ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তুমি ইউটিউবার, তো আমার নতুন চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো কমিউনিটি ট্যাব কীভাবে পাবে, কমিউনিটি ট্যাব কীভাবে তোমাদের চ্যানেলে নিয়ে আসবে। কি 0 সাবস্ক্রাইব থাকলেও তোমরা কিন্তু কমিউনিটি ট্যাব পেয়ে যাবে। আগে কি হতো, 1000 সাবস্ক্রাইব লাগতো এবং ওয়াচ টাইম লাগতো, তারপরে কমিউনিটি ট্যাব দিত। এখন তোমাদের চ্যানেলে যদি একটা সাবস্ক্রাইব থাকে তুমি তাও পাবে। তোমার চ্যানেলে যদি 0 সাবস্ক্রাইব থাকে তাও তুমি কমিউনিটি অপশনটা পেয়ে যাবে। তো তো কমিউনিটি অপশনটা পাওয়ার অনেক সুবিধা। তুমি ওটা যদি তোমার চ্যানেলে পেয়ে যাও তাহলে তুমি অনেক অনেক উপকার পেয়ে যাবে। ওটা থেকে তুমি সাবস্ক্রাইব বাড়াতে পারবে, কমিউনিটি ট্যাব থেকে তুমি ইনকাম করতে পারবে, কমিউনিটি ট্যাব থেকে তুমি তোমার কমিউনিটি অপশন থেকে তুমি তোমার বন্ধুদেরকে জানাতে পারবে যে আমি আজকে ভিডিওটা দেবো না, আজকে আমার সমস্যা এই সমস্যা, তো আমি কালকে ভিডিওটা দেবো, কোন সময় লাইভে আসবো সেইগুলো তোমরা কমিউনিটিতে তোমরা এইগুলি তোমরা পাবলিককে জানাতে পারবে, তোমার বন্ধুদেরকে জানাতে পারবে খুব সহজভাবে। তোমার সাবস্ক্রাইবের কাছে আগে চলে যাবে। তারপরে তুমি কমিউনিটি অপশন থেকে তোমরা ইনকাম করতে পারবে। তোমার যদি বেশ অনেকগুলো কমেন্ট আসে, অনেক লাইক পড়ে, তাহলে ওখান থেকে তুমি ইনকাম করতে পারবে। ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকবে, কেউ স্কিপ করবে না। আর আমার চ্যানেলে যারা যারা নতুন আছে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি অন করে দিও, তাহলে আমি যে কোনো ভিডিও ছাড়লে তোমাদের কাছে প্রথমে যাবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমরা ইউটিউবটা ওপেন করব। ইউটিউব অ্যাপ্লিকেশন ওপেন করার পরেই আমরা ইউটিউবে চলে আসলাম। ইউটিউবের হোম পেজে চলে আসলাম। ইউটিউবের হোম পেজে আসার পরেই আমাদের এখন আমাদের ইউটিউব লোগোতে, আমার লোগোতে, এই লোগোতে ক্লিক করার পরে আমরা এরকম একটা ইন্টারফেসে আসবো। এরকম ইন্টারফেসে আসার পরে আমাদেরকে আমার ইউটিউব চ্যানেলের মধ্যে ক্লিক করতে হবে। ইউটিউব চ্যানেলে ক্লিক করার পরেই আমাদের এরকম একটা পেজ আসবে। এই যে আমার ইউটিউব চ্যানেলে আসার পরেই দেখতে পাচ্ছি এখানে কমিউনিটি, এই যে কমিউনিটি অপশনটা আমি পেয়ে গেছি। কমিউনিটি অপশনটা আমি কিভাবে পেলাম সেটাই আমি আজকে তোমাদেরকে বলবো। তো কমিউনিটি অপশনটা পাওয়ার পরে তোমরা এখান থেকে যে কোনো ছবি পোস্ট করতে পারবে, তোমার বন্ধুদেরকে জানাতে পারবে তুমি কখন লাইভে আসবে, কখন আজকে তুমি ভিডিও না ছাড়তে পারলে বলবে যে কালকে আমি ভিডিও ছাড়বো, আজকে অসুবিধার জন্য ভিডিও ছাড়তে পারলাম না। তো এটা তোমরা কিভাবে পাবে চলো সেটাই আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। এখন আমাদের যেতে হবে ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারটা ওপেন করতে হবে। যে আমি ক্রোম ব্রাউজারে ক্লিক করলাম। মানে তোমাকে লিখতে হবে youtube.com। যদি ওয়াইটি স্টুডিও লেখো তাহলে তোমাকে ওয়াইটি স্টুডিও অ্যাপসটি আনইনস্টল করতে হবে। তো ওয়াইটি স্টুডিও অ্যাপসটি আনইনস্টল না করেই আমি কিভাবে ওয়াইটি স্টুডিওতে যাই সেখানে দেখো। যে বলে যে ওয়াইটি স্টুডিও আনইনস্টল করো, তো আমি ওটা বলবো না। এখানে আমি বলছি তোমরা ক্রোম ব্রাউজারে আসার পরে তোমরা youtube.com লিখবে। তুমি youtube.com এই যে দেখতে পাচ্ছ নিচে, এই যে এখানে উঠছে, এটা প্রেস করে তোমরা এখানে দিবে না, তোমরা নিজে এখানে লিখবে, এইখানটায় নিজে লিখবে। লেখার পরে তাহলে তোমাদের ওইটা আসবে। এখানে গোয়ের মধ্যে ক্লিক করলে এটা সার্চে হবে। সার্চে আসার পরেই দেখতে পাচ্ছ ক্রোম ব্রাউজারে। এই ক্রোম ব্রাউজারে আসার পরেই দেখতে পাচ্ছ আমাদের উপরে আমার লোগোটা আছে, এই লোগোতে ক্লিক করতে হবে। এই লোগোতে ক্লিক করার পরেই আমি লোগোতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছ ওয়াইটি স্টুডিও, এখানে একটু চাপ দিয়ে ধরে থাকতে হবে। এই যে চাপ দিয়ে ধরে থাকার পরে তোমরা এরকম একটা পেজ আসবে। এখানটায় লেখা আছে ওপেন ইন নিউ ট্যাব, এখানটায় ক্লিক করতে হবে। এখানটায় ক্লিক করার পরে তোমাদের এই যে উপরে দেখতে হবে, এখানটায় এই অপশনের মধ্যে ক্লিক করতে হবে। আমার 6 আছে, মানে 6টা পেজ আছে। তো আমরা এই পেজটার মধ্যে ক্লিক করব। এই পেজটা আসবে। এই পেজটার মধ্যে ক্লিক করার পরেই আমাদের ওয়াইটি স্টুডিও খুলে গেল। আমাদের এই ওয়াইটি স্টুডিও খোলার পরে আমাদেরকে ক্লিক করতে হবে। এই যে নিচে দেখতে পাচ্ছ সেটিং, তোমরা দেখতে পাচ্ছ কি না, এই যে এই কর্নারে দেখবে এই যে সেটিং অপশনটা উঠছে, এখানটায় ক্লিক করবে। এখানটায় ক্লিক করার পরে দেখতে পাচ্ছ আমার যে জেনারেল, তারপরে চ্যানেল, তারপরে আপলোড ডিফারেন্স, এই যে এই অপশনগুলি আছে। এখানটার মধ্যে তোমাকে এই চ্যানেলের মধ্যে ক্লিক করতে হবে। এই চ্যানেলের মধ্যে ক্লিক করলে তোমরা এরকম পেজে চলে আসবে। এরকম পেজে আসার পরে তোমাদেরকে এই অপশানে ক্লিক করতে হবে। এই অপশানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছ আমার 3টাই এনেবেল হয়ে গেছে। এই 3টা এনেবেল কী করে হলো, এই যে এটা প্রথমেরটা এটা অটোমেটিক এনেবেল করা থাকে, এটা এনেবেল করা থাকে। এর পরেরটা আমাদের এনেবেল করতে হয়, ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করতে হয়। যদি 2 নাম্বারটা তোমরা যদি এনেবেল না করো ফোন নাম্বার দিয়ে, তাহলে কিন্তু তোমাদের 3টি অপশন পাবে না। 1 নাম্বারে তোমরা থাম্বনেল লাগাতে পারবে না। 2 নাম্বারে তোমরা 15 মিনিটের বেশি ভিডিও আপলোড করতে পারবে না।
3 নম্বরে হচ্ছে তোমরা লাইভ করতে পারবে না। তো 3 নাম্বারটা এনেবেল করলে তোমার কমিউনিটি অপশনটা চলে আসবে। তো 3 নাম্বারটা এনেবেল করতে গেলে তোমাদেরকে লাগবে, প্রথমে 3টা অপশন থাকবে, তুমি 3 রকমভাবে তুমি এনেবেল করতে পারবে। তো এটা 1 নাম্বারে হচ্ছে আধার কার্ড কিংবা ভোটার কার্ড কিংবা প্যান কার্ড, যে কোনো একটা আইডি দিয়ে তুমি এটা এনেবেল করতে পারবে। এটা হচ্ছে তুমি ভিডিও ভেরিফিকেশন করতে পারবে, মানে তোমার ফেসটা দেখিয়ে তুমি এখানে ভেরিফিকেশন করতে পারবে। আর একটা হচ্ছে চ্যানেল হিস্ট্রি, মানে তোমার চ্যানেলে তোমরা যে হিস্ট্রিগুলো দিচ্ছ সেগুলো দিয়ে তুমি এটা ভেরিফাই করতে পারবে। আমি এইগুলো কোনো কিছু করিনি, আমি শুধু ভিডিও ছাড়িয়ে গেছি, ভিডিও ছাড়ার পর অটোমেটিক আমার এনেবেল হয়ে গেছে। তুমি এরকমভাবে এনেবেল করতে পারবে। তো তার জন্য আমি সাজেস্ট করব তোমরা কমিউনিটি অপশনটা 0 সাবস্ক্রাইব থাকলেও তুমি করতে পারবে, কিন্তু তোমার এইসব দিয়ে আমি যেমন ভিডিও ছাড়ছি, ভিডিও ছাড়তে ছাড়তে অটোমেটিক তোমার এনেবেল হয়ে যাবে, সেরকমটা আমার হয়ে গেছে। আমি ভিডিও ছাড়তে ছাড়তে অটোমেটিক আমার এনেবেল হয়ে গেছে, ওটা নিয়ে কোনো টেনশন করতে হবে না। আর তোমরা যদি ইমিডিয়েটলি চাও 2 দিনের মধ্যে 1 দিনের মধ্যে যে আমার লাগবে ওটা, তাহলে তোমরা এই আইডি কিংবা তোমার ভিডিও ফেস দেখিয়ে কিংবা ভোটার কার্ড যে কোনো একটা দেখিয়ে কিংবা এনেবেল করতে পারো। তো আমি সাজেস্ট করব তোমরা ভিডিও ছাড়তে থাকো, তোমরা কমিউনিটি অ্যাপ অটোমেটিক পেয়ে যাবে। তো আজকে ভিডিওটা এখান থেকেই কেমন লাগলো কমেন্টে জানাবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে।